বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ট্রেডিং ভিউ এর মধ্যে ডাইরেক্ট অপশন ট্রেডিং করতে পারবেন। তো তার জন্য একটা ব্রোকার আছে যে আমাদের এই কাজে সাহায্য করে। সেই ব্রোকারটা হলো ডন। তো ডনের মাধ্যমে আমরা ট্রেডিং ভিউয়ে অপশন ট্রেডিং করতে পারবো। তো চলো দেখে নিই যে কীভাবে আমরা অপশন ট্রেডিং করব ডনের মধ্যে। তো ডনের মধ্যে অপশন ট্রেডিং করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে লগ ইন করে নিতে হবে ট্রেডিং ভিউয়ে। ঠিক আছে, তো আমরা ট্রেডিং ভিউয়ের মধ্যে ডনটাকে কানেক্ট করে নেব। তো সবার প্রথম আমরা লগ ইন করে নিয়েছি ডনের মধ্যে, মানে ট্রেডিং ভিউয়ের মধ্যে। ঠিক আছে, তো ট্রেডিং ভিউয়ের মধ্যে লগ ইন করার পর এখন আমাদের কি করতে হবে, সামান্য নিচের দিকে যেতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে একটা অপশন দেখাচ্ছে যে ট্রেডিং প্যানেল। তো এটাতে আমাদের কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। তো ট্রেডিং প্যানেলের মধ্যে যেই আমরা ক্লিক করব, তারপর এখানে দেখো একটা নিচের দিকে একটা অপশন চলে এসেছে। তো সামান্য আমাদের স্ক্রল করে নিতে হবে। তো আমরা স্ক্রল করে নিলাম। তারপর বন্ধুরা দেখো, এখানে একটা অপশন আছে যে ডন লেখা আছে। ঠিক আছে, তো আমরা এটাতে ক্লিক করে দিই। ঠিক আছে, তো এটাতে আমরা ক্লিক করে দিলাম। তো আমার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন আছে ডনের মধ্যে, তাই আমি এখানে কানেক্ট করে নিতে পারবো। তো আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা না থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, সেখান থেকে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ঠিক আছে, তা না হলে আপনি কানেক্ট করতে পারবেন না এবং ট্রেডিং ভিউয়ের মধ্যে ডাইরেক্টলি ইন্ডিয়াতে ট্রেডিং করতে পারবেন না। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে, এখানে কানেক্টের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমরা কানেক্টের মধ্যে ক্লিক করে দিই। তো কানেক্টের মধ্যে যেই আমি ক্লিক করব, তারপর এখানে দেখো আরও একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমাদের দুটো অপশন আসে, যেমন একটা হলো যে আপনি ডাইরেক্ট কিউআর কোডের মাধ্যমে লগ ইন করে নিতে পারেন, কিংবা মোবাইল নাম্বারের মাধ্যমে। তো আমি চাই যে মোবাইল নাম্বারের মাধ্যমেই লগ ইন হোক, আমি ওটিপি দিয়ে দেব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে আপনাকে চেঞ্জ করার জন্য এই জায়গাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এটাতে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেব, তারপর এখানে লগ ইন হয়ে যাবে বন্ধুরা। তো এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড দিতে হয়েছে। পাসওয়ার্ড দেওয়ার পর একটা ওটিপি চলে এসেছে। তো সেই ওটিপি আমরা দিয়েছি, তারপর এটা লগ ইন হতে শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পারো যে লোডিং হচ্ছে, তো লগ ইন হয়েই গেল। তো এখানে দেখো যে ডনের নামটা চলে এসেছে। ঠিক আছে, তো এখানে দেখা যায় যদি, তাহলে এখানে দেখতে পারো যে ডন লেখা চলে এসেছে। তো এখন আমরা কি করতে চাই, যে এখন আমি চাই যে ব্যাংক নিফটির মধ্যে অপশন ট্রেডিং করব। তো ব্যাংক নিফটি এর একটা কন্ট্রাক্ট সিলেক্ট করে নিই। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে সার্চের অপশনটা আছে না, তো এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি সেটাতে ক্লিক করে দিই। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে সার্চ করে দিতে হবে। তো সার্চের অপশনে আমি লিখে নেব যে ব্যাংক নিফটি। ঠিক আছে, তো ব্যাংক, তো সবার প্রথমে লিখে দিই যে ব্যাংক, PANK, ব্যাংক NIFTY, নিফটি লিখে দিলাম। তারপর স্ট্রাইক প্রাইসটা লিখে দিই। ঠিক আছে, তো স্ট্রাইক প্রাইস 44,500। ঠিক আছে, তো স্ট্রাইক প্রাইসটাও লিখে দিলাম এখানে আমি। তো স্ট্রাইক প্রাইসটা লেখার পর এখন আমার কি করতে হবে, এখানে দেখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে হবে এটা যে আছে না, সেটা পুটের আমি চাই। ঠিক আছে, যে পুট অপশনটা আছে সেটার আমি এটা চাই। তাহলে এখানে দেখি যে 16 তারিখের কিংবা 15 তারিখের কন্ট্রাক্টের পুটটা আছে কি না। ঠিক আছে, তো এখানে দেখা যায় যদি, তাহলে হে আছে। এখানে দেখা যায় যদি এইটা, ঠিক আছে, এটা দেখতে পারো পুট, এবং সেটা 15 তারিখের, 15 মে তারিখের। তো এটাতে আমরা ক্লিক করে দেব। তো 15 মেতে ক্লিক করে দিলাম। ওটাতে যেই না ক্লিক করলাম, তো এখানে দেখো কন্ট্রাক্টটা চলে এসেছে। ঠিক আছে, তো এই কন্ট্রাক্টটা চলে এসলো আমাদের সামনে। তো এখন আমি কি করব, এখানে দেখো আমার বাই সেলের একটা অপশন আছে। ঠিক আছে, তো সেটা কোথায় আছে, তো এখানে দেখো এই যে জায়গাটা আছে, এখানে দেখো ব্লু এবং রেডের একটা অপশন আছে। তো ব্লুতে ক্লিক করে বাই করতে হয় অপশন, এবং সেখানে ক্লিক করে আপনি সেলও করে দিতে পারবেন। ঠিক আছে, তো এখন বোঝার বিষয়টা হলো এটা, যে বাই সেল তো চলে আসবে, কিন্তু যদি কারো এখানে শো না করে বাই সেলের এই অপশনটা, তাহলে সে কি করবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে সামান্য উপরে যেতে হবে। এখানে দেখো সেটিংয়ের একটা অপশন আছে। ঠিক আছে, তো সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিতে হবে।
তো সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন আছে ট্রেডিং বলে একটা অপশন আছে, ঠিক আছে, অনেকগুলো আছে না সিম্বল, তারপর অনেকগুলো অপশন আছে স্ট্যাটাস লাইন। তো আমাদের ট্রেডিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ট্রেডিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর আমাকে কি করতে হবে, সবার উপরে যে বাই সেল বটম লেখা আছে সেইটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি সেটাতে ক্লিক করে দিলাম, তারপর এখানে ওকে করে দেব। তো এখানে দেখো সেটা চলে এসেছে। তো আমার তো সবার প্রথমেই ছিল, আপনার যদি না থাকতো তাহলে আপনি এটা করে সেখানে নিয়ে আসতেন, ঠিক আছে। তো এখন আমি অর্ডার এক্সিকিউট করতে চাই, অপশনস বাই করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, নীল কালারের যে অপশনটা আছে সেটাতে আমাকে ক্লিক করে দিতে হবে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে যেই না ক্লিক করব এখানে দেখো বাই করার অপশন চলে এসেছে। তো আমাকে কি করতে হবে, এখানে এখানে আমি একটি কোয়ান্টিটি বাই করতে চাই, তাহলে এখানে একটি কোয়ান্টিটি থাকবে। তারপর ইন্ট্রাডের জন্য তো আমি এখানে বাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম। তো যেই না আমি বাইয়ের মধ্যে ক্লিক করলাম দেখো এখানে চলে এসেছে। এখানে এই দেখো অর্ডার প্লেস হয়ে গিয়েছে এবং ইনস্ট্যান্ট এক্সিকিউটও হয়ে গেছে। তো ডনের এই ফিচারটা আমার অনেক ভালো লাগে, যখনই আমি অর্ডার করলাম সাথে সাথেই এক্সিকিউট হয়ে যায়। যে এই সিস্টেমটা না খুব ফাস্ট আছে, যেটা অনেক হেল্পফুল বিষয়। তো এখানে আমি বাই করে নিলাম। তো এখন কি হবে, এখানে যদি দেখা যায় তো দেখো বন্ধুরা, যে সামান্য নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পারো এখানে আপনাকে পজিশনটা দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে পজিশন, আপনি নিজের পজিশনটা দেখতে পারেন, কোয়ান্টিটি, প্রফিট কত টাকা হয়েছে সব কিছু এখান থেকে দেখতে পারবে। তারপর অর্ডারের অপশন, ঠিক আছে, তো অর্ডারের মধ্যে ক্লিক করে অর্ডার দেখতে পারো। তারপর অ্যাকাউন্ট সামরির মধ্যে ক্লিক করে অ্যাকাউন্ট সামরি, তারপর নোটিফিকেশন লগের মধ্যে ক্লিক করে নোটিফিকেশন লগসটাও দেখতে পারো। তারপর যদি মনে হয় যে না আমি স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে স্ট্র্যাটেজি টেস্টারের একটা অপশন আছে, এখানে স্ট্র্যাটেজি আপনার নিজের তৈরি স্ট্র্যাটেজিগুলো টেস্টও করতে পারেন। তারপর পাইন এডিটার, এটাও আপনাদের অনেক কাজে দেবে। তো এখন দেখো এখানে যদি বলা হয় তো একটা বিষয় হলো যে এই দেখো একটা ব্লু লাইন চলে এসেছে আমাদের সামনে, ঠিক আছে। এই যে লাইনটা এসেছে এই লাইনের মধ্যে এখানে দেখো প্রাইসটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আপনার পজিশনটা কেটে নিতেও পারেন, তারপর এখানে পজিশনটাকে রিভার্সও করে নিতে পারেন, ঠিক আছে। তো যদি এই প্রাইজের উপর আমি ক্লিক করি তো দেখো এখানে পজিশন রিভার্স করার একটা অপশন চলে এসেছে। তো এটাতে ক্লিক করে আপনি আপনার পজিশনটাকে রিভার্সও করে নিতে পারেন। তারপর এখানে ক্রসের মধ্যে ক্লিক করে নিজের পজিশনটা কেটেও দিতে পারো, ঠিক আছে। তো যেমন আমরা যদি পজিশনটা কাটতে চাই তাহলে ক্রসের মধ্যে ক্লিক করে কেটে নিতে পারি, কিংবা আরও একটা অপশন আছে যেটা হলো এখানে এই রেড অপশনটাতে ক্লিক করেও আমরা এটা পজিশনটা কেটে নিতে পারি, ঠিক আছে। তো আমরা চাই যে এখানে ক্রসের মধ্যে ক্লিক করে পজিশনটা কেটে দেব, তাহলে ক্রসের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে ক্রসের মধ্যে ক্লিক করার পর দেখো ক্লোজ পজিশন লেখা চলে আসলো। তো ক্লোজ পজিশনের মধ্যে ক্লিক করে দেব। তো যেই করলাম তারপর দেখো অর্ডার ইনস্ট্যান্ট এক্সিকিউট হয়ে গেল, ঠিক আছে। তো অর্ডারটা এক্সিকিউট হয়ে গেল এখানে, তো আমার পজিশনটা কেটে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতেই পারলে যে কীভাবে আপনি ট্রেডিং ভিউয়ের মধ্যে ডাইরেক্ট অপশন ট্রেডিং করতে পারবেন। তো তার জন্য আপনাকে ডনের মধ্যে লগ ইন করে নিতে হবে ডনের মাধ্যমে। তো আপনি যদি ডিমেট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন।